হ্যালো বন্ধুরা, আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। চলো তাহলে শুরু করা যাক। থাম্বনেলটি দেখে তোমরা অনেকেই বুঝে গিয়েছো যে আজকে আমরা কি বানাতে চলেছি। আজকে আমরা ফটোশপে একটা ইমেজ ম্যানিপুলেশন করব। তো একদম শুরু থেকে সব স্টেপ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তোমরা যাবে ক্রোমের মধ্যে, মানে ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে গিয়ে সার্চ করবে। এখানে সার্চ বারে লিখবে পিন্টারেস্ট। ওকে, পিন্টারেস্ট লিখে সার্চ দিলে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটে তোমরা ঢুকে যাবে। ওকে, এখানে ঢোকার পরে তোমরা অনেকেই মানে অনেক টাইপের ইমেজ এখান থেকে ডাউনলোড করতে পারবে একদম ফ্রিতে। ঠিক আছে, আর এগুলো কপিরাইট অপশন আসবে না। এটা থেকে তোমরা চাইলে খুব সহজেই মানে যে কোনো ইমেজ ডাউনলোড করতে পারো। আচ্ছা, আজকে আমরা এখান থেকে কয়েকটি ইমেজ ডাউনলোড করব। এই যে এখানে দেখো, আমরা আসার সাথে সাথেই এখানে একটা আমাদের মানে এরকম একটা জিনিস চলে এসছে। আর যদি তোমাদের মানে যেটা আসার পরে তোমরা যদি এরকম না খুঁজে পাও, তাহলে এখানে সার্চ করবে। আমি দেখতে পাচ্ছি যে মানে এখানে খুব একটা ভালো টাইপের একটা আমি ইমেজ পেয়ে গিয়েছি। তো এটাতে আমি ক্লিক করব। হ্যাঁ, আমি সার্চ করে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি যেহেতু এটা পেয়েছি আমি এটা দিয়ে করব। তোমাদের সার্চ করে কিভাবে পেতে হয় সেটাও আমি দেখিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে এই যে দেখো, এই যে এখানে একটা আরো সুন্দর একটা ইমেজ চলে এসেছে। এখানে চাইলে তুমি যে কোনো ধরনের ইমেজ এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এই যে দেখো এখানে আছে এটা। হ্যাঁ, এটি ইউজ করতে পারো, এটিও ইউজ করতে পারো। যেহেতু দেখতে পাচ্ছ এখানে একটু পেছনটা ব্লার আছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এই ইমেজটা খুব একটা মানে ভালো দেখতে পাচ্ছি আমি, তাই আমি এটাকেই সিলেক্ট করব। আর এটা ডাউনলোড করা একদমই সোজা। তুমি এখানে 3 ডট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে, দেন হচ্ছে এখানে ডাউনলোড ইমেজ দিলে এটা হয়ে যাবে। আর তুমি এটা কিভাবে ইমেজটা আনবে যদি তোমাদের এখানে শুরুতেই যদি না থাকে, তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। এ লিখবে মানে এই যে দেখো, তোমরা ওইটা সার্চ করলেই এরকম একটা ইমেজ তোমরা পেয়ে যাওয়া, একদম ভালো মানের কিছু ইমেজ তোমরা এখান থেকে পেয়ে যাওয়া। ওকে, এখন এখন আমরা আরেকটা জিনিস ডাউনলোড করব, বা আমাদের যেটা অবজেক্ট হবে ওইটা আমি ডাউনলোড করব। আমি মূলত আজকে অরেঞ্জ দিয়ে বানাবো। হ্যাঁ, অরেঞ্জ দিয়ে, সেজন্য আমি অরেঞ্জটা এখানে সার্চ করব। ওকে, এই যে দেখো, অরেঞ্জ সার্চ করার পরপরই কত সুন্দর সুন্দর জিনিস চলে এসেছে। আচ্ছা দেখো, আর দেখো এখানে এখানে কিন্তু অনেক ভালো ভালো মানের ছবি আছে। তোমরা চাইলে এগুলো ডাউনলোড করতে পারো। বিভিন্ন তোমাদের যদি তোমরা কোনো কিছু বানাতে চাও তাহলে এখানে ইউজ করতে পারবে। আচ্ছা, শুরুতে দেখো এখানে অনেকগুলো আছে। তো আমার কিন্তু এরকম একটা ইমেজের খুব প্রয়োজন হবে। তো আমি যেহেতু এটা পেয়েছি, তো আমি এটাও ডাউনলোড করে নিব। ঠিক আছে, এটাও ডাউনলোড করে নিব। দেন হচ্ছে এই যে দেখো, এটাও কিন্তু ভালো। হ্যাঁ, এরকম তোমরা চেষ্টা করবে যে মানে একদম যে মানে এই ভিউটা যাতে পাও। মানে অনেকেই মানে দেখা যায় এই এখানে, আচ্ছা তোমাদের একটু আর একটু ভালো করে দেখাই। এই যে এটা একটু আছে, এটা মোটামুটি কাজ চলবে, কিন্তু অনেক সময় দেখা যায় যে এরকম ভিউ আছে। হ্যাঁ, এরকম টাইপের তোমরা যদি অরেঞ্জ গুলো পাও, এরকম টাইপের ছবিগুলো তোমরা নিবা না। ঠিক আছে, এই যে দেখো, এরকম টাইপের ছবিগুলো তোমরা নিবা না, নিয়ে এমনি করতে পারো, সমস্যা নাই। কিন্তু এগুলো নিলে একটু মানে খুব একটা ভালো দেখায় না আর কি। কিন্তু তুমি যদি এরকম নাও, এই যে আমি দেখাই, হ্যাঁ, এরকম একদম এই শেপের টাইপের যদি পেয়ে যাও তাহলে খুবই ভালো। হ্যাঁ, তো আমি যেহেতু এটা পেয়েছি, এটাকে ক্লিক করি, আর যদি আমার ভালো ছবি থাকে এখানে চলে আসবে। হ্যাঁ, এই যে দেখো এখানে অনেকগুলো ছবি চলে এসেছে। এটা আমি ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড ইমেজ। ওকে, আমার কিন্তু এখানে ডাউনলোড হয়ে গিয়েছে সব কিছুই, জেপিজি ফরম্যাটে আমার ডাউনলোড হয়ে গিয়েছে। আচ্ছা, আমার আরেকটা ছোট্ট একটা জিনিস লাগবে। সেটা হচ্ছে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড এটার ভিতরে ওই যে মানে একটা গাছের মতো দিব, সার্চ করব অরেঞ্জ ট্রি। ওকে, অরেঞ্জ ট্রি বলে লিখলেই এখানে তোমরা পেয়ে যাবা, অনেকগুলো গাছ চলে আসবে। এই যে দেখো কত ভালো মানে গাছ চলে এসেছে। ওকে, আচ্ছা, আমি কোনটা নিব? আমি নিব হচ্ছে ভাইয়া এইটা। ওকে, এটা আমার খুব একটা ভালো লেগেছে, তাই আমি এটাই নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, ওকে, ডাউনলোড ইমেজ। ওকে, আমার এখন অলরেডি সবকিছুই ডান হয়ে গিয়েছে। আমি সরাসরি এখন তাহলে আমি ফটোশপে চলে যাচ্ছি। ওকে বন্ধুরা, আমরা এখন ফটোশপে চলে এসেছি।
এই যে এখানে কিছু মানে ফাইল দেখতে পাচ্ছ, এগুলো রিসেন্ট ফাইলস যেগুলো আমি ইউজ করেছিলাম। এই যে একটা তোমাদেরকে একটু যদি আমি দেখাই, ওকে, একটু সময় নিচ্ছে, ঠিক আছে। এই যে এটা সানসেটের একটা ম্যানিপুলেশন, এটারও ফুল ভিডিও আমি দিয়ে দিব তোমাদেরকে, মানে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওইখান থেকে তোমরা দেখতে পারবা। আচ্ছা, আমরা আপাতত আজকের যে ভিডিওটা বানাবো ওইটাতে চলে যাচ্ছি, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে একটা নিউ ফাইল নিয়ে দিচ্ছি। নিউতে এখানে শর্টকাট হচ্ছে কন্ট্রোল এন নিলেও তুমি পারবা, অথবা নিউ দিলেও হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি নিচ্ছি ল্যান্ডস্কেপটা নিয়ে নিই। ওকে, আর একটা জিনিস খেয়াল রাখবে, এই যে এখানে কালার মোড আছে, এটাকে তোমরা RGB জায়গায় CMYK দিবা, ঠিক আছে। CMYK দিলে এটা একটু মানে কালারটা ভালো পাওয়া যায় যখন তুমি কোনো সময় প্রিন্ট করবা বা কোনো কিছু করবা, তো সেক্ষেত্রে তোমরা কালারটা একটু ভালো পাবা। কিন্তু RGB দিলে ওইটা কিন্তু কালারটা ক্র্যাশ হয়ে যায়, অনেক সময় এটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে তোমরা CMYK যে কালারটা আছে ওইটা ইউজ করার চেষ্টা করবে। ওকে, আমি সিম্পলি ক্রিয়েটে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। আচ্ছা, আসার সাথে সাথে তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবে। তো ইন্টারফেস দেখার পরে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে ফাইল মেনুতে ক্লিক করা। সেখান থেকে তোমরা একটু সিম্পলি নিচে আসবা, এখানে একটা প্লেস এমবেডেড আছে, এখানে ক্লিক করবা। ওকে, এখানে তোমাদের এখন সোজা ফাইল ম্যানেজারে নিয়ে যাবে। এখানে কিছু যেগুলো আমরা রিসেন্ট ফাইল ডাউনলোড করছিলাম সেগুলো মূলত আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমি প্রথমত একটা কাজ করব, এই যে এটা তো আমি ডাউনলোড করছিলাম, তাই না? তো সো আমার একটা কাজ হচ্ছে, আমি এখানে লেয়ারসে ক্লিক করব। আচ্ছা, আপাতত এটা একটু ডিলিট করে দিই। তোমাদের এখান থেকে লেয়ারসে ক্লিক করার পরে আমি ব্যাকগ্রাউন্ডের একটা কপি নিয়ে নিচ্ছি। কন্ট্রোল জে প্রেস করলে তোমরা মানে একটা লেয়ার তৈরি করতে পারবে, অথবা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলেও একটা লেয়ার তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই লেয়ারের মধ্যে, আচ্ছা, কেন লেয়ারটা নিলাম একটু বলে দিই। মূলত যদি একটা এক্সট্রা তুমি লেয়ার নিয়ে নাও, ওইটাতে তুমি এডিট করার সুবিধাটা পাবা। কিন্তু এই ব্যাকগ্রাউন্ডে যদি তুমি সবকিছু করে ফেলো, একটাতেই সবকিছু করো, তাহলে তুমি একটা ইমেজের মতো পেয়ে যাবা, ঠিকই আছে, হ্যাঁ, কিন্তু তুমি পরবর্তীতে ওইটা আর এডিট করতে পারবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে তোমার উচিত যে মানে একটা লেয়ার নিয়ে সব কিছুর ক্ষেত্রে তুমি যদি মানে টেক্সট দাও কোনো কিছুর ক্ষেত্রে, অথবা কোনো কিছু অ্যাড করো, ইমেজ অ্যাড করো, সব কিছুই এক একটা লেয়ার যদি করো, তাহলে তুমি ওটা এডিট করতে পারবা পরবর্তীতে। ওকে, আচ্ছা, আমি একটা লেয়ার নিয়ে নিলাম। এবার ফাইল মেনুতে গিয়ে সেখান থেকে এমবেডেড এর মধ্যে ক্লিক করব। দেন হচ্ছে এই ইমেজটা আমি আগে একটু প্লেস করব। ওকে, সিম্পলি এটা চলে আসলো। এখন এটা একটু আমি কি করব, এটা একটু এদিকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, ঠিক আছে, একটু করে এক্সপ্যান্ড করে দিচ্ছি। ওকে, উপরে চলে গেল, ঠিক আছে, ডান। ওকে, আমি এটা ডান দিয়ে দিচ্ছি। ওকে, এন্টার। এখন তোমাদের একটা কাজ হচ্ছে, এবারে আমি এই লেয়ারে ক্লিক করে, এই যে দেখো এই লেয়ারটা না নিলে, যেহেতু ইমেজ নিয়েছিল এখান থেকে, এটা আলাদা একটা লেয়ার ক্রিয়েট করে ফেলেছে। কিন্তু তোমরা চাইলে এটাকে পরবর্তীতে ইউজ করতে পারবে এই লেয়ারটা। ওকে, এই লেয়ারের মধ্যে আমি কি নিব, এখান থেকে আবার একটু আমি প্লেস এমবেডেডে ক্লিক করে সেখান থেকে এই যে আমার অবজেক্টটা ছিল, এটা অরেঞ্জ, কেন শো করছে না? আচ্ছা, এটা অরেঞ্জ, আর এটা হচ্ছে কি, অরেঞ্জের যেটা স্লাইস ছিল ওইটা। আচ্ছা, এটা হচ্ছে ওই গাছটা। আচ্ছা, আমার এটা আপাতত নেই, লাগবে না এই টেবিলটা। আমি মূলত অরেঞ্জের যেটা রিয়েল ফটো আছে ওইটা একটু আমি এখানে ইয়ে করব। আচ্ছা, এখানে দেখো এই যে এটা যেহেতু এসেছে, এটা কিন্তু মূলত এখন ব্যাকগ্রাউন্ড, যেটা এটা একটা ইমেজের মতো এসেছে, কিন্তু এটা আমি চাই ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে, ঠিক আছে। তাহলে ইরেজটা কিভাবে করব, সোজাসুজি তোমরা, আচ্ছা এখানে একটু ক্লিক করি, সোজা তোমাদের কাজ হচ্ছে প্রথমত এটাতে এরকম থাকার পরে তোমরা ইরেজ অপশনে চলে যাবা। ওকে, ইরেজে ক্লিক করলে এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজ টুল নামে একটা অপশন আছে। ওকে, ঠিক আছে, এটা একটু সাইজটা বড় করে নিচ্ছি। তোমরা থার্ড ব্র্যাকেট যেটা আছে ল্যাপটপের বা তোমাদের পিসির মধ্যে, ওইটা একটু যদি একবার করে প্রেস করো, হ্যাঁ, তাহলে এটা সাইজটা বড় হয়ে যাবে। আর এরপরে তোমরা চাইলে এটা খুব সহজেই ইরেজ করতে পারবা ব্যাকগ্রাউন্ডটা, খুব সহজে, একদম সহজ, ঠিক আছে। আচ্ছা, আমরা খুব সহজেই এটা একটু ইরেজ করে ফেললাম, ঠিক আছে ভাইয়া।
আচ্ছা, ইরেজ করার পরে এটা এন্টার। ওকে, এখন এইটা যেহেতু আছে, এটা একটু আমি নিচে নিয়ে আসি। আচ্ছা, এটা একটু আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন কিন্তু এটা একটু সাইজটা অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি চাচ্ছি এই সাইজটা একটু ছোট হয়ে যাক। ঠিক আছে, এই সাইজটা একটু ছোট হয়ে যাক। আচ্ছা, আমি এখন কি করব, এটা সাইজটা একটু ছোট করব। কিভাবে করব? আবার এখানে আমি মুভ টুলে যাব। এখান থেকে তোমরা চাইলে সিম্পলি এটাকে একটু ছোট কিংবা বড়, তোমাদের ইচ্ছা, যতটুকু ইচ্ছা ততটুকু এটা করে নিতে পারো। আমি এতটুকু করে নিচ্ছি। ওকে, এটা এতটুকু ঠিক আছে। আরেকটু ছোট করে নিই। ঠিক আছে, ওকে, ডান। আমি এটা সিলেক্ট করে নিলাম। ওকে, ডান। এখন এখন আমাদের একটা কাজ করতে হবে। এই যে এখান থেকে তোমরা ওকে, এটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন একটু আমি জুম করে এটা একটু ঠিক করে নিয়েছি। ঠিক আছে, হ্যাঁ, এখন কিন্তু এটা একদম পারফেক্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, প্রথমত এই যে থাম্বনেলটা আছে, এটার মধ্যে সিলেক্ট পিক্সেল দিয়ে এখান থেকে ইমেজে চলে যাবা। সেখান থেকে তোমরা অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে এটার ডিস্যাচুরেট যেটা আছে ওই মোডটা অন করে দিবা। দেন হচ্ছে আবার এটাকে ইমেজে ক্লিক করবা। দেন হচ্ছে আবার অ্যাডজাস্টমেন্টের মধ্যে চলে যাবা। যাওয়ার পরে এখান থেকে লেভেল যেটা আছে ওটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে এটাকে একটু কমায় দিবা। অনেক সময় দেখা যায়, অনেক ক্ষেত্রে এটা একটু টোনটা একটু চেঞ্জ হয়ে যায়। এটা যত বেশি পাতলা করা যায় চেষ্টা করবা তত পাতলা করার। ঠিক আছে, এই যে ওকে, আপাতত আমার মনে হচ্ছে এটার ভিজিবিলিটি এতটুকু হলে চলবে। ঠিক আছে, আর একটু, হ্যাঁ হ্যাঁ, এটা আপাতত ঠিক আছে। ওকে, ওকে ক্লিক করবা, হয়ে যাবে। আচ্ছা, এটা একটু আমি অন করে দিচ্ছি এখন। এগুলা দেখতে এরকম দেখাচ্ছে কিছুটা কিছুটা। আচ্ছা, এটা একটু অফ থাক, আমি এটার সাথেই কাজ করি। হ্যাঁ, আচ্ছা, এটাতে এসে, এই লেয়ারটাতে এসে তোমরা এখান থেকে একটা মাস্ক ক্রিয়েট করবা। ওকে, এই মাস্ক যেটা আছে ওইটা ক্রিয়েট করার পরে তোমরা এটাতে কন্ট্রোল আই প্রেস করবা। ঠিক আছে, কন্ট্রোল আই প্রেস করার পরে এই লেয়ারে চলে আসবা। এটার যেটা ওপেসিটি আছে ওইটা একটু কমাই দিবা। এখান থেকে ওপেসিটিটা আমরা চাইলে কমাইতে পারি। ওকে, ডান। এখন দেখতে পাচ্ছ এই যে এটা আর আমার প্রয়োজন নেই। ঠিক আছে, এই অপশনটার আমার আর প্রয়োজন নেই। আমি এটা চাইলে ডিলিট করে দিতে পারি, আমার কোনো প্রবলেম হবে না। এই যে দেখো, এখন এটা একটু দেখতে কিছুটা মানে ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আমি চাই এটা ফুললি ট্রান্সপারেন্ট না হয়ে মানে আরেকটু অপেসিটিটা আরেকটু যদি আমি একটু বাড়াই তাহলে একটু ভালো হয় বোধ হয়। এই যে দেখো, এটা মূলত হচ্ছে সবকিছুই প্র্যাকটিক্যালের উপর। তুমি যত বেশি প্র্যাকটিক্যাল করবা সেটা তত বেশি ভালো দেখাবে। আচ্ছা, এটা হয়ে গেল এখন। দেন হচ্ছে আমি ওকেতে ক্লিক করব। এখন আমাদের একটা কাজ, আমি আবার একটু ফাইল মেনুতে গিয়ে সেখান থেকে একটা ফাইল প্লেস এমবেডেড করব। এই যে এইখানে দেখতে পাচ্ছ, এটা একটু অরেঞ্জের একটা স্লাইস। ওকে, এই স্লাইসটা আমি কি করব, এখানে প্লেস করব। আচ্ছা, প্লেস করলাম। এটাও দেখতে পাচ্ছ পিক্সেলটা কিছুটা একটু কম, তবুও ম্যানেজ করতে হবে। কি করব, তোমরা চাইলে আরো ভালো ভালো পিক্সেলের এখানে ছবি আছে, তোমরা ওই ছবিগুলো এখান থেকে ডাউনলোড করতে পারো। দেন হচ্ছে এটা আমি একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। ওকে, রিমুভ করার জন্য প্রথমে আমি এই টুলে নিয়ে সাহায্য নিব। তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবা। দেন হচ্ছে ওকে, এটা একটু এইভাবে করলে তোমরা খুব সহজেই একটা ভালো ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে পারবে। ঠিক আছে, এই লেয়ারটা এখন হচ্ছে মুভ টুলে চলে যাব আমি।
সেখান থেকে এটার ভেতরে এসে ওকে একটু নাড়িয়ে যদি এটা ক্লিক করো তাহলে চলে আসবে। এই যে দেখো, তুমি চাইলে এটাকে যে কোনো দিকে ট্রান্সফর্ম করতে পারবা। আচ্ছা, আমার কাজ কি, প্রথমত আমি এটাকে একটু ডিস্টোর্ট করব, ঠিক আছে। ওকে, এটা একটু এদিকে যাবে, একটু উপর দিকে, এটাও একটু উপর দিকে যাবে। ওকে, একটু নিচের দিকে। ওকে, হ্যাঁ, ওকে। আচ্ছা, একটু আরেকটু এদিকে চলে আস। এবার হচ্ছে আমি এখানে প্লেস করার চেষ্টা করব এটাকে। ওকে, একটু এদিকে চলে আসো, যেটা আছে এখানে একটু প্লেস করার চেষ্টা করব। ওকে, ডান। এবার হচ্ছে এটাকে সাইজটা একটু আমি বড় করব, একটু করে বড় করার পরে আমি এটাকে একটু এটা সাইজ অনুযায়ী আমি একটু এটাকে ছোট করে নিব, ঠিক আছে। দেখা যাচ্ছে এখানে এটা একটু ভালোভাবে ফিট হয়নি, মানে এখানে এটা একটু ফিট হয়নি, তাই আমি কি করব, এটা একটু র্যাপ করব। র্যাপ করার জন্য আমাকে কি হচ্ছে, এখানে ওয়ার্প নামে একটা ডাবল ক্লিক করলে আমি দেখাচ্ছি আবার, এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের মধ্যে এই যেটা সিলেকশন আছে, এই সিলেকশনের মধ্যে গিয়ে যদি তোমরা ডাবল ক্লিক করো তাহলে, বা রাইট ক্লিক করো, তাহলে ওয়ার্প নামের একটা অপশন আসবে। এই অপশনটা তোমরা যদি চালু করো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিছু এরকম টাইপের অপশন চলে এসেছে। এটাকে তোমরা যদি নাড়ো তাহলে দেখতে পাচ্ছ এটা তোমরা র্যাপিং এর মতো করতে পারবা। ওকে, ভালোই হচ্ছে। ওকে, সবকিছুই ভালো হচ্ছে, ডান। ওকে, আমারটা মোটামুটি হয়ে গিয়েছে, আমার মনে হচ্ছে এটা চলবে। এখানে বাইরে এসে ক্লিক করলে এটা মোটামুটি হয়ে যাবে। যেহেতু এটা হয়ে গিয়েছে, আমি কি করব, এখান থেকে আবার ফাইল মেনুতে গিয়ে সেখান থেকে আমি আবার একটা অবজেক্ট প্লেস করব। এবার প্লেস করব হচ্ছে আমি যেটা একটা গাছ আমি নিয়েছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ, এই ফাইলটাকে আমি একটু এখানে প্লেস করব। আচ্ছা, এই যে এখানে একটা ইমেজ আছে, আমি এটার ব্যাকগ্রাউন্ড ইরেজ করব, ঠিক আছে। এখন ব্যাকগ্রাউন্ড ইরেজ করার জন্য আমার কাজ হচ্ছে এই টুলের সাহায্য নিব। দেন আমি হচ্ছে এখানে একবার আসবে, এটা ওকে ক্লিক করব। দেন আবার হচ্ছে এটা খুব ভালোভাবে আমি কি করব, এটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে ফেলবো। একটু সমস্যা হতে পারে, যে মানে এটার যে মানে আশেপাশে সাইডে কিছুটা মানে একটু সাদা সাদা টাইপের দেখা যাবে, কিন্তু সমস্যা নেই। আমার তো এটা লাগছে না, এটা বোঝাই যাবে না, দেখতে পারবে তোমরা, এটা বোঝাই যাবে না। কিন্তু এটাকে আমরা চাইলে শেষমেশ আমরা আরো হাই রেজলিউশনের একটা পিকচারের মধ্যে আমরা কনভার্ট করব। হ্যাঁ, সবকিছু আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, একদম স্কিপ না করে এটা একটু দেখো ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবে, যাতে তোমরা আরো ভালো ভালো এরকম ভিডিও পেয়ে যাও। আচ্ছা, এখন যেহেতু এটা হয়ে গিয়েছে, আমি এটাকে একটু সিলেক্ট করে নিচ্ছি। দেন এটাকে একটু ছোট করে নিব, একদম ছোট, ঠিক আছে, অনেক ছোট করে নিব, আরো ছোট। ওকে, আরেকটু ছোট করে নিই এটা, দেখছো এখানে বোঝাই যাচ্ছে না এটা। আচ্ছা, একটু বাইরে এসে ক্লিক করি এখানে। ওকে, এটা দেখতে পাচ্ছ এখানে মোটামুটি হয়েছে, কিন্তু এটা একটু ওই আমি চাচ্ছি এই যে এখানে সাদা অংশ যেটা আছে ওইখানে এটা থাকবে। তাহলে আমি কি করব, আবার আমি ওইটাকে একটু প্লান্টের যেটা লেয়ার আছে ওইটাকে সিলেক্ট করে এটার মাঝে কি একটু মানে ক্লিক করব। এটা একটু আমি জুম করে নিচ্ছি। ওকে, জুম করে নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এতটুকু ঠিক আছে। দেন আমি আবার চলে যাচ্ছি মুভ টুলের এখানে গিয়ে আবার একটু ক্লিক করে এটা একটু মানে যখন তোমরা নাড়াবে না, এটাকে একটু নাড়াবে, মুভ টুলে ক্লিক করে সরাসরি এটা চলে আসবে না, ঠিক আছে। এটা একটু করে ছোট কিংবা বড় করতে হবে সাইজটা। দেন এখানে ক্লিক করে ওয়ার্পের অপশনটা আবার চলে আসবে। আমরা কি করব, সিম্পলি এটাকে একটু এদিকে আর এটাকে একটু এদিকে নিয়ে যাব, ঠিক আছে। এটা একটু আর একটু এদিকে আসো, হ্যাঁ, ডান। ওকে, সবকিছুই ভালো হচ্ছে। ওকে,
এটা একটু আরেকটু এদিকে যাক, এটাও আরেকটু এদিকে যাক। হ্যাঁ, এখন এটা আমার মনে হচ্ছে একদম পারফেক্ট হয়েছে। তো সবকিছুই ভালো যাচ্ছে। আচ্ছা, আমি ডান দিয়ে দিচ্ছি এটা। ওকে, ডান। দেন এখন হচ্ছে আমি বেরিয়ে আসলাম। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেছে হয়তো, এই যে এখানে একটা লাইনের মতো চলে এসেছে, এটা কিন্তু ভালোভাবে ইরেজ হয়নি। হ্যাঁ, আমি একটু আবার একটু ইরেজ করে নিব। আমি চাচ্ছি একদম পারফেক্ট একটা সবকিছু হয়ে যাক। এর একটু সাইজটা অনেক বড়, আমি একটু ছোট করে নিচ্ছি। এগুলো কিন্তু খুবই সূক্ষ্ম কিছু কাজ, বুঝেছো? যে যত বেশি মানে এটা প্র্যাকটিস করবে, তার মানে কাজের অভিজ্ঞতা আর যত বেশি, সে তত বেশি এটাতে উন্নত হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছ, খুব ভালো একটা পিকচার কিন্তু আমরা এখানে ক্রিয়েট করে ফেলেছি। ওকে, আচ্ছা, এখন আমাদের সবকিছু যেহেতু হয়ে গিয়েছে, তাই আমি এটাকে মানে সেভ করে দিচ্ছি। ওকে, আচ্ছা, এটা এখন একটু বাকি আছে। আমার মনে হচ্ছে এটাতে যদি একটু ইফেক্ট দেওয়া যায় বা ফিল্টার দেওয়া যায়, তাহলে এটা অনেক ভালো কাজ করবে। ওকে,